সিমলা মল রোড থেকে লাঞ্চ সেরে হোটেলে ফিরে আমরা আমাদের কার নিয়ে বেরিয়ে পড়লাম। এখন দুপুর 2টো। আমরা যাচ্ছি মানালি। গুগল দেখাচ্ছে আমাদের প্রায় 6 ঘন্টা সময় লাগবে। অসাধারণ রাস্তা, সাথে পাহাড়ের ভিউ। চুপচাপ খালি বসে দেখতে হবে। আমরা প্রায় 1 ঘন্টা চলে এলাম সিমলা থেকে। এখানে আমাদের গাড়ির ড্যাশ ক্যামেরাটা বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল। ওটাকে ঠিক করে ফিক্স করার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটা মোটর কার রিপেয়ারিং সেন্টার রয়েছে। ওই ড্যাশ ক্যামেরাটা ঠিকঠাক করে লাগিয়ে নেওয়া হলো, আর গাড়ির দুদিকে যে লুকিং গ্লাস আছে তাতে ছোট ছোট রিয়ার ভিউ দুটো গ্লাস লাগানো হলো, আর একটা মোবাইল স্ট্যান্ডও লাগিয়ে নিলাম, কারণ বারবার দুটো গুগল ম্যাপ খুলে রাখার জন্য একটা হাতে মোবাইল রাখতে হচ্ছিল। আবারও আমরা চলা শুরু করে দিলাম। বিকেলের পড়ন্ত রোদে এত সুন্দর লাগছিল পরিবেশটা, বলার ভাষা নেই। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছিলাম, তাই বিকেল হতে না হতেই খিদে পেয়ে গেছে। একটু মুড়ি মাখালাম, সবাই মিলে একটু মুড়ি খেতে খেতে আবার চলতে শুরু করলাম। রাস্তায় কোথাও কোথাও ছোট ছোট রেস্টুরেন্ট, হোটেল রয়েছে, দু একটা দোকান, তারপরে আবার সেই সুন্দর রাস্তা। গাছগুলোর উপর রোদ পড়ে কি সুন্দর দেখতে লাগছে। আলো ছায়ার মধ্য দিয়ে আমরা চলেছি। সামনে পাহাড়, মাঝখানে রাস্তা। এরপরে আরো সুন্দর রাস্তা, ভিউটা আরো সুন্দর। উপরের পাহাড়ের চূড়ায় রোদটা পড়েছে। এটা আমরা একটা ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা ক্রস করার পরে লেফট সাইডে চণ্ডীগড় আর রাইট সাইডে মান্ডি পড়বে। আমরা চণ্ডীগড়ের দিকে যাব না, আমরা মান্ডির রাস্তাটা ধরে এগিয়ে যাব। এত সুন্দর ভিউ, চুপচাপ বসে শুধু
তাকিয়ে থাকলেই মন আনন্দে ভরে ওঠে, মনে হয় আর কিচ্ছু চাই না। এই যে আমরা এবার রাইট সাইডের টার্নটা নিয়ে নিলাম, মান্ডির রাস্তাটা ধরে নিলাম। 24 কিলোমিটার আমরা এই রাস্তা ধরে যাব। আর 2 ঘন্টা 5 মিনিটের মতো লাগবে আমাদের মানালি পৌঁছাতে। এবার অন্ধকার হয়ে আসছে। মানালি যেতে আর 145 কিলোমিটার বাকি। এখানে কিন্তু স্পিড লিমিট বেশ কন্ট্রোল করতে হয়, এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে ক্যামেরা লাগানো। আমরা এবার টানেল পেরোচ্ছি। এরকম ধরনের প্রায় 13টা টানেল আমরা পেরোলাম। অন্ধকার হয়ে গেছে, আর একটু পরেই আমরা মান্ডি বাইপাস ধরবো। এই যে এটাই লেফট সাইডে মান্ডি, আমরা বাইপাসের রোডটা ধরে সোজা বেরিয়ে যাব। এটা হলো টানেল নাম্বার 6। এই জায়গাটাকে নেহাই বলে এরপরে বেরোলে। দূরে পাহাড়ের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। আবার একটা টানেল চলে, ওটা টানেল নাম্বার 7। টানেলের ভেতরটাও খুব সুন্দর, দেখুন পরিষ্কার, 2টো লেন আছে। টানেলের মধ্যে নেট পাওয়া যায় না। আর 120 মিটার পরেই আমরা NH3 ধরবো। এই যে NH3 ধরলাম, 33 কিলোমিটার NH3 ধরেই আমাদের চলতে হবে, তারপরেই আমরা মানালি পৌঁছে যাব।
মানালি মল রোড পর্যন্ত রাস্তাটা পুরোটাই এরকম। অন্ধকারে রাস্তার সৌন্দর্য আর এক মাত্রা ছাড়িয়েছে। আবার একটা টানেল। সব টানেল ভিডিও করা হয়নি, প্রায় একই রকম বলে এটা একটু অন্যরকম, তাই আবার ভিডিও করলাম। আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হোটেল। গাড়িতে বসে বসেই আমরা হোটেল ঠিক করেছি, হোটেলে কথা বলে নিয়েছি। হোটেলের মল রোডের কাছেই, সিমলা মল মানালি মল রোডের কাছেই আমরা হোটেলটা পেয়ে গেছি। অন্ধকারে পাহাড়ের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, ঠিক প্লেন থেকে যেরকম লাগে অন্ধকারে নিচেটা সেরকম। আমরা যে হোটেলটায় আজ থাকবো সেটা 2800 টাকায় আমরা বুক করেছি। মল রোডের ওপরেই হোটেল হিমগিরি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব। এই যে পৌঁছে গেলাম। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটাই অসুবিধা, এখানে হিটার ছিল না। অ্যাডিশনাল 500 টাকা দিয়ে হিটার নিতে হবে। আমরা নিলাম না, কারণ ঘরের মধ্যে মেঝেটা কাঠের ছিল আর ডেকোরেশনগুলো সব কাঠের হওয়ার জন্য খুব একটা ঠান্ডা মনে হয়নি, অসুবিধা হয়নি বলে আর হিটার নিলাম না। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।